আপনি যে কল্যাণীর এই আইটিআইয়ের দুর্গাপদ পান্ডালটা দেখছেন, এটা আপনাকে দেখতে হলে আপনাকে রেলপথে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে কল্যাণীগামী ট্রেনে আপনাকে কল্যাণী স্টেশনে নামতে হবে। আর আপনি যদি রানাঘাট এর দিক থেকে আসেন তাহলে আপনাকে শিয়ালদাগামী ট্রেনে উঠে আপনাকে কল্যাণী নামতে হবে। তারপর আপনি কি করবেন? আপনি কল্যাণী স্টেশনে নামার পরে আপনি অটোপথে কিংবা কল্যাণী সীমান্ত লোকালে আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। এখান থেকে আপনি যদি শিয়ালদা থেকে কল্যাণী আসেন আপনার সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তারপর যদি আপনি রানাঘাট থেকে কল্যাণীর দিকে আসেন সেক্ষেত্রে আপনার টাইম লাগবে 40 মিনিট। এখন আপনাকে কল্যাণী স্টেশন থেকে কল্যাণী ঘোষপাড়া কল্যাণী আইটিআই দুর্গা প্রতিমা পান্ডাল দেখতে হলে আপনাকে রেলপথে আসতে হলে কল্যাণী সীমান্তগামী ট্রেনে উঠে আপনাকে যেতে হবে কল্যাণী ঘোষপাড়া। আর আপনি যদি অটো কিংবা টোটোতে চাপেন তাহলে আপনাকে নামতে হবে সেন্ট্রাল পার্ক অথবা কল্যাণী আইটিআই মোড়। সেখান থেকে আপনাকে হাঁটা পথে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি এই কল্যাণী আইটিআই পান্ডালটা দেখতে পারবেন। এখন কল্যাণী আইটিআই পান্ডাল দেখতে হলে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, কিংবা আপনি যদি আলোর সমস্ত কাজ লাইটিং দেখতে চান তাহলে আপনাকে রাত্রে আসতে হবে। কিন্তু রাত্রে আসতে হলে আপনাকে অনেক ভিড়ের সম্মুখীন হতে হবে, আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। তাছাড়া এখানে যাতায়াতের সুবন্দোবস্ত আছে, এই জন্যে আপনাকে বেশি লাইনে দাঁড়াতে হবে না। আপনি 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই প্রতিমা পান্ডাল দেখে আপনি আপনার নির্দিষ্ট অন্য প্রতিমা দর্শনের জন্য আপনি যেতে পারেন। এই জন্যে আপনি যে কোনো দিন আপনি এই কল্যাণী আইটিআই প্রতিমা পান্ডাল দর্শন করতে পারেন। আপনি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে না, এই দীর্ঘ 6-7 মাসের কঠিন পরিশ্রমের ফলে এই পান্ডালটি তৈরি হয়। কল্যাণীর এই বৃহৎ পান্ডালটি তৈরি করতে অনেক সময় লাগে, অনেক বিভিন্ন ধরনের সুচারু কারিগর দ্বারা এই পান্ডালটি নির্মিত হয়। তাছাড়া নিখুঁত দুর্গা প্রতিমা দিয়ে এই পান্ডালটি আইটিআই তৈরি হয়। তো আপনারা চলে আসুন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, আপনি আইটিআইয়ের প্রতিমা পান্ডাল দর্শন করুন। ধন্যবাদ।